হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দাওয়াটি যেন স্টেজ। দাওয়াটিকে লেখক স্টেজের সাথে তুলনা করেছেন কেন, তা ঘটনাক্রম অবলম্বনে বর্ণনা করো, অথবা হলুদ পোড়া গল্পে দাওয়াটির বর্ণনা করো। দেখো, উত্তর শুরু করবে এইভাবে। হলুদ পোড়া গল্পটি বিখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আলোচ্য গল্পে দাওয়াটির যে বর্ণনা আমরা পাই, সেখানে দাওয়াটি কেবল একটি স্থান নয়, বরং গল্পের একটি অন্যতম নাটকীয় কেন্দ্র। এই দাওয়াতেই দামিনীর উপর থেকে অশরীরী আত্মার ভর ওঠাতে নানা কার্যকলাপ করা হয়। লেখক দাওয়াটিকে এমনভাবে উপস্থাপন করেছেন যে তা ধীরে ধীরে একটি জীবন্ত মঞ্চ বা স্টেজের রূপ নেয়, যেখানে কুসংস্কার, অন্ধবিশ্বাস ও মানবিক নিষ্ঠুরতার প্রকট প্রকাশ ঘটে। দেখো, নেক্সট মেন পয়েন্ট করবে দাওয়াটির চিত্র। এর মধ্যে আবার মিনি পয়েন্ট করবে 1 নাম্বার দিয়ে দাওয়ায় দামিনীর অবস্থান। নবীনের দাওয়ায় স্ত্রী দামিনীর উপর অশরীরী আত্মা ভর করেছে বলে গ্রামীণ গুণীন কুঞ্জ যে কাণ্ড কারখানা বাঁধিয়েছিল তা নাটকের চেয়ে কোনো অংশে কম ছিল না। দাওয়ার খুঁটিতে শক্ত করে বেঁধে রাখা হয় দামিনীর চুল। এই দৃশ্য তার অসহায়তা ও সমাজের নিষ্ঠুরতার স্পষ্ট চিত্র তুলে ধরে। দেখো, 2 নাম্বার মিনি পয়েন্ট করবে দাওয়াই কুঞ্জের কার্যকলাপ। দাওয়াই কুঞ্জের কার্যকলাপ হলুদ পোড়া গল্পের সবচেয়ে ভয়ঙ্কর ও নাটকীয় অংশ। সে দাওয়ার সামনে ও পেছনে দুলে দুলে হাঁটতে থাকে, এক পা সামনে এগিয়ে আবার পিছিয়ে আসে। এই অস্বাভাবিক চলাফেরা তার মানসিক অস্থিরতা ও ভণ্ডামিকে প্রকাশ করে। কুঞ্জ দুলে দুলে তার দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে, যা সাধারণ মানুষের কাছে অলৌকিক শক্তির প্রকাশ বলে মনে হয়। তার এই মন্ত্রোচ্চারণ ও অঙ্গভঙ্গি দাওয়ার পরিবেশকে আরও রহস্যময় ও আতঙ্কগ্রস্ত করে তোলে। দেখো, 3 নাম্বার মিনি পয়েন্ট দাওয়াকে ঘিরে জনসমাগম। দাওয়ার চারপাশে নারী পুরুষ গ্রামবাসীরা ভিড় করে দাঁড়িয়ে থাকে। তারা সবাই নীরব দর্শকের মতো এই অমানবিক ঘটনার সাক্ষী হয়। কারো চোখে কৌতূহল, কারো চোখে ভয়, আবার কারো মুখে অন্ধবিশ্বাসের দৃঢ়তা দেখা যায়। অথচ এত মানুষের উপস্থিতি সত্ত্বেও কেউ দামিনীর পক্ষে প্রতিবাদ করে না। এই নীরবতা গ্রামবাসীদের নিষ্ঠুর মানসিকতার পরিচয় দেয়। তারা কুঞ্জের কথাকে অচল সত্য বলে মেনে নেয়। সবাই কুসংস্কারের বশবর্তী হয়ে, যেখানে কুঞ্জ প্রধান অভিনেতা, দামিনী নিপীড়িত চরিত্র এবং গ্রামবাসীরা নির্বিকার দর্শক। এই জনসমাগমের চিত্রের মধ্য দিয়ে লেখক সমাজের সম্মিলিত দায়হীনতা, কুসংস্কার ও মানবিক অবক্ষয়কে গভীরভাবে প্রকাশ করেছেন। দেখো, নেক্সট পয়েন্ট উপসংহার। সব মিলিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে দাওয়াটি যেন একটি নাটকীয় মঞ্চে পরিণত হয়েছে, যেখানে কুঞ্জের মন্ত্রোচ্চারণ ও অদ্ভুত আচরণ অভিনয়ের রূপ নেয়, অন্যদিকে তা বাস্তব জীবনের ভয়াবহ সত্যকে উন্মোচন করে। আলোচ্য গল্পে নবীনের দাওয়াকে কেন্দ্র করেই দামিনীর উপর অমানবিক নির্যাতন সংঘটিত হয় এবং গ্রামবাসীদের নীরব উপস্থিতি সমাজের নির্লিপ্ত মানসিকতাকে স্পষ্ট করে তোলে। এখানে মানবিকতার, যুক্তিবোধ ও সহানুভূতির সম্পূর্ণ অভাব দেখা যায়। লেখক দাওয়াটির চিত্রের মাধ্যমে দেখাতে চেয়েছেন, যখন সমাজ কুসংস্কারকে সত্য বলে মেনে নেয়, তখন নিরপরাধ মানুষই সবচেয়ে বেশি শিকার হয়। তবে গল্পটিতে যেভাবে সমাজের অন্ধবিশ্বাস, কুসংস্কার ও নিষ্ঠুরতা ফুটে উঠেছে, তা স্বভাবতই তৎকালীন সমাজের বাস্তব নির্মম করুণ সত্য, যা সত্যিই পাঠক হৃদয়কে বিদীর্ণ করে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।